করবেন, কুরবানি দেবেন, বলি দেবেন না পোষার জন্য নিয়ে আসছেন, এটা কি পুলিশ জানতে পারবে? যদি জানবে কি তাহলে আটকাবে কিভাবে? প্রশ্ন পরিষ্কার করতে হবে যে আপনি আপনার আটকালেন কেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের উপরে যেন একটি কিয়ামত শুরু হয়ে গেছে। কেননা বিজেপির উত্থানের পর থেকেই শুভেন্দু অধিকারী মুসলিমদেরকে নানাভাবে হেনস্থা, নির্যাতন সহ তাদের ব্যবসা বাণিজ্য সকল কিছু বুলডোজার দিয়ে পর্যন্ত গুড়িয়ে দিয়েছে। দর্শক, সর্বশেষ আগামী কুরবানি ঈদকে সামনে রেখে ভারতের মুসলিমেরা পশু ক্রয় বিক্রয় শুরু করেছিলেন। ঠিক এমন মুহূর্তে ভারতে কুরবানিও নিষিদ্ধ করা হয়েছে। এমনকি মুসলিমদের বাড়িতে গিয়ে গিয়ে কুরবানির পশু গরুগুলো ছিনিয়ে নিচ্ছে বিজেপির সেই সন্ত্রাসী ও সেখানকার প্রশাসনেরা। দর্শক, আমরা সরাসরি বিস্তারিত আপডেট জানবো রিপোর্টার সহ। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এখন বলি, আমাদের কুরবানিটাকে কোনো বলি বলা হয় না, এটা ত্যাগ। যদি স্পেসিফিক রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট বা কোনো জনসাধারণদের কন্ট্রোল করার জন্য কোনো নির্দেশিকা বেরায়, তো আমার মনে হয় বলিটার সঙ্গে কুরবানিটাকে যোগ করা বা কম্পেয়ার করা মোটেই উচিত হবে না। শুধু ভারতবর্ষে না, গোটা বিশ্বের মুসলিমদের কাছে নির্দেশিকা বেরাইলেও সেই নির্দেশিকা ইমপ্লিমেন্ট করা অত্যন্ত স্পর্শকাতর। কারণ যে কোনো ধর্মীয় ভাবাবেগে যদি কোনো সরকার আঘাত করে তাহলে তাকে মূল্য দিতে হবে। না, একটা কথা হচ্ছে যে সামনে তো বকরি ঈদ, হ্যাঁ, এবং এই আশঙ্কাটা অনেকেই করছিলেন যে প্রকাশ্য করবে কেন? প্রকাশ্য করার তো কোনো দরকার নেই। প্রকাশ্য যদি বলির কথা বলেন, জামালপুর বর্ধমান ডিস্ট্রিক্টের বাবাস্থান বলে, সেখানে প্রকাশ্য বলি হয়, ভেড়া, ছাগল, অনেক কিছুই বলি হয়। সেটার ক্ষেত্রে মিন করছে না মুসলমানদের বকরির যেটা কুরবানি ত্যাগ, সেই ত্যাগকে মিন করছে? আগামী দিনে 28 তারিখেই তা প্রমাণ হয়ে যাবে। আমার মনে হয় রাজ্য সরকার এত বড় কোনো ভুল করবেন বলে আমার মনে হয় না। কারণ মুসলমানদের 1456 বছর আগে থেকে যেমন নামাজ বাধ্যতামূলক, তেমনি প্রতি বছর চাঁদ ওঠে বকরিদের। সেই চাঁদের একটা সময় পর্যন্ত পশু কুরবানি দেওয়াটা মুসলমান যারা আছে, যাদের ক্ষমতা আছে, যাদের অর্থ আছে, তাদের কাছে এটা নির্দেশ আছে, বাধ্যতামূলক। সেই জায়গায় কেউ বাধা দিতে আসলে কোনো মুসলিম যেমন কোনো অমুসলিমের সঙ্গে কোনো সংঘর্ষে জড়াতে চাইবে না। পাশাপাশি তাদের পবিত্র কুরবানি ঈদুল জোহা, ঈদুল আজহা, একটা ঈদের নামাজকে 1 মাস ব্যাপী ঈদের নাম রোজার পরে যেটা বলা হয় ঈদুল ফিতর, খুশির ঈদ, আর 2.5 মাস পরে ঈদের ঠিক 2.5 মাস পরে চাঁদ উঠলে যেটা বলা হয় কুরবানি বা ঈদুল আজহা। সেখানে নির্দেশিকা বেরোলেও এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে একটা স্পর্শকাতর বিষয়। নিশ্চয় সরকার যদি এটাকে কড়া পদক্ষেপ করে, প্রশাসনিক পদক্ষেপ করে ইমপ্লিমেন্ট করতে যায়, আমি হুমায়ুন কবির এই সরকারের এগেনস্টে লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ করবেন, কুরবানি দেবেন, বলি দেবেন না পোষার জন্য নিয়ে আসছেন, এটা কি পুলিশ জানতে পারবে? যদি জানবে কি তাহলে আটকাবে কিভাবে? প্রশ্ন পরিষ্কার করতে হবে যে আপনি আপনার আটকালেন কেন। এগুলো করতে হবে প্রশ্ন। যে আমি যদি জবা করি 14 বছরের নিচে গরুকে, তাহলে সেটা আমি আইনত অপরাধ করলাম, যে আইন বর্তমানে আছে, এবং সেটা জামিনযোগ্য, 6 মাস জেল হবে যদি প্রমাণিত হয়। শুধু এইগুলো সিস্টেম, এটা জানতে হবে পাবলিকে। অহেতুক একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। কোন জায়গায় গরুহাট বন্ধ করার নির্দেশ প্রশাসন থেকে দিয়েছে? যদি কোনো দেয়া থাকে, তার যে প্রশাসন দিয়ে তাকে বলবে একটা রিটার্ন চাইতে, এটা আমি আটকাতে পারে না। আরে গরু এটা বিজনেস, কেউ নিয়ে গিয়ে বা হাট থেকে কিনে নিয়ে গিয়ে সে গরুর থেকে সে দুধ বার করে বিক্রি করবে, সে নিয়ে যেতে পারবে না? এটা কোনো কথা হলো? সে নিয়ে যে 4টে নাঙল দিয়ে হবে গরুকে দিয়ে, সে নিয়ে যেতে পারবে না? रास्ते में लोग रोक रहे हैं, उस गाड़ी को रोका जा रहा है और कुछ धर्मी
ये जो काम कर रहे हैं ना, इसके खिलाफ जैसे बोल रहा है कि हम लोग ये होने नहीं देंगे प्रशासन की तरफ से, प्रशासन को देखना होगा। पुलिस है, उसके लिए पुलिस है, वो देखेगा। कोई आदमी रुकेगा तो उसके खिलाफ मतलब उसके खिलाफ मतलब रिटर्न कंप्लेंट करना चाहिए। पुलिस ये वीडियो वायरल हो रहे हैं, पुलिस खड़े हैं और आप आदमी रोक रहे हैं, लेकिन पुलिस भी कुछ वो वाला जो वीडियो को हम लोग कलेक्ट कर रहे हैं, हम लोग कलेक्ट करके वो पुलिस के खिलाफ हम लोग एक्शन लेंगे लीगली। जहाँ तक तो गुजरात और दूसरी जगह में बुलडोजर चल रहा था, कभी मणिकर्णिका घाट टुटाई हो रहा था तो कभी कुछ, अब पश्चिम बंगाल में भी बुलडोजर आ चुका है, जहाँ आप कल खुद भी पहुंचे थे। आम इंसान की गलती कहाँ है? सरकार खाया है, दूसरे लोग खाए हैं, प्रमोटर खाए हैं, लेकिन आम इंसान की गलती कहाँ है? उन्हें क्यों सर्वाइव करना पड़ रहा है? দেখুন, আমি গতকালকে গিয়েছিলাম, আজকে খোঁজ নিয়ে দেখুন হাইকোর্ট থেকে কি হয়েছে। আমি গতকালকে গিয়েছিলাম, অনেক তৃণমূলীরা এখনো মানে এরা এত বড় নির্লজ্জ, তারা বলেছিল নাকি আমি সব করতে গিয়েছি, আমি প্রচার করতে গিয়েছি। গতকালকে গিয়েছি, কথা বলেছি, কাগজপত্র ওদের হাত থেকে নিয়েছি, সন্ধ্যায় কলকাতা হাইকোর্টে এসেছি, সিনিয়র মোস্ট অ্যাডভোকেট বিকাশ স্যারের সাথে কথা বলেছি। আজকে বিকাশ স্যার দাঁড়িয়েছিলেন, স্টে করিয়ে দিয়েছি। দেখুন, ইললিগাল কনস্ট্রাকশনের পক্ষে আমি নয়, কিন্তু ইললিগাল কনস্ট্রাকশনকে ভাঙতে গেলে ইললিগাল ওয়েতে ভাঙলে আমি ছাড়বো না। লিগাল ওয়েতে হোক। 2024-এর 12ই নভেম্বর জাস্টিস গাভাই স্যার, জাস্টিস বিশ্বনাথ স্যারের একটা ভার্ডিক্ট আছে, সেখানে একদম নির্দিষ্ট করে টাইম উল্লেখ করা আছে, একটা ডিউরেশন দিয়েছে, একটা পিরিয়ড দিয়েছে, তাকে একটা সুযোগ দেওয়া, অর্থাৎ তাকে এই নোটিশ থেকে এতদিনের মধ্যে তাকে টাইম দিতে হবে। কোনো দিয়েছে? যেটা তফসিয়াতের ক্ষেত্রে হয়েছে সেটা ওদের নোটিশ পায়নি, ওদের রিলেটিভরা ভিডিও দেখেছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমান ভারতবর্ষের মুসলিমদের যে দুর্দশা চলছে, তাতে করে পৃথিবীর দ্বিতীয় ফিলিস্তিন ও গাজায় রূপান্তর হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। এমন মুহূর্তে বাংলাদেশ থেকে আমাদের করণীয় কি, কিভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো, বিস্তারিত আপডেট রিপোর্টে। এবার মুসলমানদের ঈদ নষ্ট করে দিল শুভেন্দু। ক্ষমতায় বসেই অনন্য মাত্রায় মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছেন তিনি। পশ্চিমবঙ্গের মসনদে বসার পর থেকেই চরম মেরুকরণ ও মুসলিম বিদ্বেষী রাজনীতির যে নগ্ন রূপ শুভেন্দু অধিকারী দেখিয়ে চলেছেন, আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদের আগে তা যেন এক শ্বাসরুদ্ধকর পর্যায়ে পৌঁছালো। প্রকাশ্যে সরাসরি কোরবানির উপর নিষেধাজ্ঞা না দিলেও সুকৌশলে পশ্চিমবঙ্গে পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর পুরনো খড়গটি আচমকা নামিয়ে এনে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটিকে কার্যত অঘোষিতভাবে বন্ধ করার এক নিখুঁত ও ভয়াবহ ফাঁদ পেতেছেন এই নতুন মুখ্যমন্ত্রী। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। নবান্নের জারি করা এই কড়া নির্দেশিকা আপাত দৃষ্টিতে আইনি মনে হলেও এর পেছনের রাজনৈতিক উদ্দেশ্য দিনের আলোর মতো স্পষ্ট। নির্দেশিকায় বলা হয়েছে, গরু, বলদ বা মহিষ বলি দিতে হলে পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে অথবা তাকে চিরতরে অক্ষম হতে হবে। এখানেই শেষ নয়, বলির উপযুক্ত হওয়ার জন্য পৌরসভা চেয়ারম্যান বা পঞ্চায়েত সভাপতি এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ শংসাপত্র বা সার্টিফিকেট লাগবে। তাছাড়া প্রকাশ্য স্থানে কোনোভাবে কোরবানি করা যাবে না, যেতে হবে নির্দিষ্ট কসাইখানায়। আইন ভাঙলে 6 মাসের জেল ও জরিমানা। এই ভীতিকর পরিস্থিতিতে সাধারণ মুসলিমরা আজ চরম দিশেহারা হয়ে পড়েছেন। কোরবানির পশু কেনা থেকে শুরু করে জবাই করা পর্যন্ত প্রতিটি ধাপে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে অবিশ্বাস্য কড়াকড়ি। এটি নিছকই কোনো পশুপ্রেম বা প্রশাসনিক সিদ্ধান্ত নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক অস্ত্র। কোরবানির ঠিক আগ মুহূর্তে লাখ লাখ পশুর জন্য এমন আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করার অর্থ হলো সরাসরি মুসলমানদের কোরবানি দিতে বাধা দেওয়া। আগে যিনি প্রকাশ্যে মুসলমানদের রোহিঙ্গা বা পাকিস্তানি বলে গালি দিতেন, আজ ক্ষমতায় বসার পরই তিনি পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে চরম হয়রানির রাজত্ব কায়েম করেছেন।
আইনি মোড়কে এই নির্দেশিকা মূলত ধর্মীয় স্বাধীনতায় এক চরম আঘাত। শুভেন্দুর এই পদক্ষেপে প্রমাণ হলো পশ্চিমবঙ্গে এখন সংখ্যালঘুদের উৎসব ও আবেগও নিরাপদ নয়। ক্ষমতার দম্ভে এবং উগ্র হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে মুসলমানদের উৎসবকে আইনে প্যাচে শ্বাসরোধ করে হত্যার এই নজিরবিহীন অপচেষ্টা আগামী দিনে রাজ্যটিকে এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক খাতের দিকে ঠেলে দিবেই বলে মনে করছেন বিশ্লেষকরা। সামিউল জয়, 21 টেলিভিশন। দর্শক, স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।